আমার চোখ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। ওর কষ্ট, ওর যন্ত্রণা আমি দুনিয়ায় বেঁচে থেকে আর সহ্য করতে পারছি না। জন্ম থেকেই চোখের সমস্যায় ভুগছে নবম শ্রেণীর ছাত্র নাজমুল দর্জি। সবকিছুই ঝাপসা দেখে নাজমুল। দিনের আলো কোনো রকমে সহ্য হলেও লাইটের আলো একদম সহ্য করতে পারে না সে। প্রতিদিন তীব্র মাথা ব্যথায় অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় তাকে। সন্তানের এমন নিদারুণ কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা বিউটি বেগম। কারেন্টের আলো দেখতে পারে না, সন্ধ্যার পরে দরজা বন্ধ করে অন্ধকারে লাইট নিয়ে শুয়ে থাকে, কারোর সাথে কথা বলে না, মাথায় যন্ত্রণা করে, চুপ করে থাকে। চিকিৎসা করানোর সাধ্য থাকলেও পরিবারের সাধ্য না থাকায় দিনে দিনে চোখের দৃষ্টি কমে যাচ্ছে নাজমুলের। কিডনি বিক্রি করে হলেও ছেলের চিকিৎসা করাতে চান নাজমুলের মা বিউটি। আমার যদি একটা কিডনি বিক্রি করে আমার সন্তানকে ভালো করতে পারতাম, তাও আমার সন্তান অন্তত চোখ দুটো ফিরে পেত। মার মনের অবস্থা কেমন হয় আপনাদের সন্তান আছে, আপনারা সবাই বোঝেন, জানেন। বাগেরহাটের ফকিরহাট উপজেলার জারিয়া গ্রামের ভূমিহীন নাজিম দর্জির ছেলে নাজমুল দর্জি। রাজমিস্ত্রির কাজ করে যে সামান্য আয় হয় তা দিয়েই চলে নাজিম দর্জির সংসার। অর্থ সম্পদ না থাকলেও ধার কর্জ করে ছেলের চোখের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালে ছুটেছেন তিনি। চিকিৎসক জানিয়েছেন নাজমুলের চোখের অপারেশন করাতে প্রয়োজন 4 লাখ টাকা। আমার ছেলের ছোটবেলা থেকে আমরা অনেক কষ্টে এই পর্যন্ত চিকিৎসা করাচ্ছি। আমি 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে আমার ছেলের ওষুধ কিনেছি। অভাব অনটনের সংসারে যেখানে দুবেলা দুমুঠো খাবার জোগানো কঠিন, সেখানে এত টাকা জোগাড় করা সম্ভব নয় দরিদ্র পরিবারের পক্ষে। ছেলের চিকিৎসার অর্থ কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় দিনরাত কাটে অসহায় বাবা মায়ের। আমার ছেলেটা পড়াশোনায় খুব ভালো, দিন দিন ওর চোখের আলো কমে যাচ্ছে, ওর দৃষ্টি কমে যাচ্ছে। স্কুল থেকে স্যাররা বলে যে ও তো খুব ভালোই পড়াশোনায় ছিল, কিন্তু ওর একটু চিকিৎসা করান। চোখেই দেখে না স্কুলে এসে ঠিক মতো। লেখাপড়ায় মেধাবী হলেও চোখের যন্ত্রণায় ঠিকমতো বইও পড়তে পারে না নাজমুল। তাই চোখের উন্নত চিকিৎসা করিয়ে সুস্থ জীবন ফিরে পেতে আকুতি তার চোখে মুখে। আমার চোখ ক্রমশ খারাপের দিকে যাচ্ছে, চোখের পাওয়ার কমে যাচ্ছে। আমি রাত্রে ঘুমাতে পারি না, কারেন্টের আলো দেখতে পারি না, বেলাক্ষণ পড়ালেখা করলে মাথায় যন্ত্রণা করে। টাকার অভাবে চোখের সামনে নাজমুলের করুণ পরিণতি দেখে ব্যথিত প্রতিবেশীরা। সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাবে নাজমুল, এমনটাই প্রত্যাশা তাদের। এদের পক্ষে এই ব্যয়বহুল এই খরচ এদের পক্ষে খুবই অসম্ভব। তাই যদি এই বিত্তশালীরা বা সরকার সবাই যদি এগিয়ে আসে, তাহলে হয়তো এই ছেলেরা সুস্থ জীবন পাবে।